যদি মেসেঞ্জারে যদি কারোর সাথে চ্যাট করেন, সেখানে যদি চ্যাট করতে না পারেন, যদি লেখা ওঠে নট সেন্ড বা গুড নট সেন্ড মেসেজ, আপনারা মেসেঞ্জারে মেসেজে চ্যাট করতে পারতেছেন না, মেসেঞ্জারে চ্যাট করতে প্রবলেম হচ্ছে, প্রায় মানুষের এরকম হয়ে থাকে। আর এটা কেন হয়, অনেকে উল্টাপাল্টা চ্যাটিং করার কারণে বা ফেসবুক তাকে রিস্ট্রিক্ট করে দেয়, মানে ধরেন 1 সপ্তাহের জন্য, 6 দিনের জন্য এরকম করে দেয় যে এই কদিনের মধ্যে আপনি আর কোনো চ্যাটিং করতে পারবেন না। তাদের এই সমস্যাটা হয়েছে, যারা মেসেঞ্জারে চ্যাট করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো আপনাদের সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মেসেঞ্জার অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে। অনেক সময় দেখা হলো যে আপডেটের কারণে কিন্তু এরকম সমস্যাটা হয়ে থাকে যে আপডেট নাই, এই জন্য মেসেজ সেন্ড করতে পারতেছেন না। মেসেঞ্জার যদি কারোর সাথে চ্যাটিং করতে চান, তাহলে লেখা হতে পারে কুড নট সেন্ড। আমরা এখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এই মেসেঞ্জার অ্যাপসটিকে আপডেট করে নেব, ঠিক আছে? তো অলরেডি আমার আপডেট করা আছে। তো তারপরে যদি আপনাদের প্রবলেমটা সলভ না হয়, তাহলে আপনারা দ্বিতীয় নাম্বার সেটিংসটা করে নেবেন। দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য এখান থেকে আপনারা মেসেঞ্জার যে অ্যাপসটি আছে, এটাকে আপনারা ক্লিক করে ধরে বসবেন। দেন ধরে বসার পর এখান থেকে পাবেন অ্যাপ ইনফো। জাস্ট এই অ্যাপ ইনফোর পর একটা ক্লিক করে দেবেন। অ্যাপ ইনফোর পরে ক্লিক করার পর আপনার এখান থেকে নর্মালি ফোর্স স্টপ, এখানে একটা ক্লিক করে দেবেন। স্টপে ক্লিক করার পর জাস্ট নিচের দিকে পাবেন স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে ক্লিয়ার ডাটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আবার পুনরায় মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে দিবেন। আপনার যে আইডিটা সেটা দিয়ে নতুন করে লগ ইন চাবে, বাট কোনো প্রবলেম নেই, আপনার ফেসবুকে তো লগ ইন করা আছে। জাস্ট এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে মেসেঞ্জার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা সেমভাবে আপনারা আবার চ্যাটিং করবেন। যদি চ্যাটিং করার সময় যদি আপনারা আবার মেসেজ পাঠায় দেওয়ার পরে যদি ওই অপশনটা চলে আসে কুড নট সেন্ড, তারপরে যদি আপনাদের প্রবলেমটা সলভ না হয়, এই লেখাটা মেসেজ করার সময় কুড নট সেন্ড এই লেখাটা চলে আসে, তাহলে আপনারা এখন তৃতীয় নাম্বার সেটিংসটা করতে হবে। তৃতীয় নাম্বার সেটিংসে 100% হয়ে যাবে। তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। আমি পুরোপুরি বের হয়ে গেলাম। দেন এখান থেকে আপনারা আবার মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে দেবেন। তো মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করার পরে উপরের দিকে পাবেন 3 লাইন মেনু, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে উপরে পাবেন সেটিংসের একটা আইকন, জাস্ট সেটিংসের আইকনের পর একটা ক্লিক করে দিবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, আমরা যাব হেল্পে, এখান থেকে হেল্পে একটা ক্লিক করে দিবেন। হেল্পে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনি নিচের দিকে পাবেন এনেবল টু সেন্ড মেসেজ ওয়ান মেসেঞ্জার, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন আছে ওয়াজ দিস হেল্পফুল, ইয়েস অর নো, আপনি এখান থেকে নোতে একটা ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে নিচের দিকে পাবেন আদার্স, জাস্ট এই আদার্সে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে একটা টেক্সট লিখে রেখেছি আপনাদের জন্য। এই যে আমি যে টেক্সটটা এখানে লিখলাম, জাস্ট এই টেক্সটটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তো বা এটা আপনারা কিভাবে পাবেন এই লেখাটা, তো এর জন্য আমি আপনাদের সুবিধার জন্য আমি এই লেখাটা, এই টেক্সটটাকে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কপি করে আপনারা ওখানে ব্যবহার করতে পারবেন। এটা লেখা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে এই সাবমিটে একটা ক্লিক করে দেবেন। সাবমিট অপশন একটা ক্লিক করে দেয়, এটা কিন্তু তাদের কাছে চলে গেল, ঠিক আছে? এই যে লেখা আছে থ্যাঙ্কস, ইউর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। আমাদের হয়তো বা 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, উপরে 3 দিন সময় লাগবে। এরই মধ্যে আপনাদের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলটা আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়, এতে আমি একটু অনুপ্রেরণা পাবো। তো আজকের মতো আমি শখ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।